হাই মিলনডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা দেখো মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে এসে পরে খাওয়া দাওয়া করলাম, কিছু জল খাবার। তারপর আমরা চলে এসেছি সমুদ্রে। যেহেতু তার পরদিন বাড়ি চলে আসব, তার জন্য টাইম নষ্ট না করে আমরা আবার সমুদ্রে চলে এলাম ঘুরতে। তো এখানে দেখো, ছেলেকে বারণ করেছিলাম দ্বিতীয় দিন জলে নামতে, কিন্তু ও কথা শুনলো না। ভাইয়ের সাথে পুরো প্যান্ট জামা সব ভিজে গেল। তো দেখো, সমুদ্রে অনেকে নাম লিখে, তো আমারও ইচ্ছে হয়েছিল রাম নাম লেখার, তো আমিও লিখে ফেললাম। দুবার লিখলাম না, তারপর ঢেউ চলে এসেছিলো। তারপর তিনবারের বেলায় দেখো আমি হিন্দিতে রাম নাম লিখলাম। তো রাম নামের কিছু একটা মহিমা হয়তো আছে। দেখো এলো না ঢেউটা, কিন্তু আমি মুছে দেওয়ার পর ঢেউ এসে আবার ধুয়ে নিল। তো এভাবে আমি তো করলাম, আমার ছেলেও করেছে, রাম নাম লিখেছে। ও ইংলিশে লিখেছে RAM। তো এখানে দেখো ভাই লিখছে, ভাই বাংলাতে লিখলো। আমি বললাম তিনজন তিন রকম ভাবে লিখ। ও ইংলিশে লিখছিল, তো আমি বারণ করলাম, বললাম তিনজন তিনটে রকম লিখ, তুই বাংলাতে লিখ। তো তখন ভাই দেখো বাংলাতে লিখলো। এই দেখো, যাই হোক ভাইয়েরও রাম নাম লেখাটা সম্পূর্ণ হলো, লিখে তো আসতে পেরেছে। সমুদ্রে পুরোপুরি না লেখা হয়নি। তো দেখো এবার ধুয়ে নেবে। তো আমার ছেলেও দেখো হিন্দি লেখার চেষ্টা করছিল, তো বারণ করলাম, বললাম তুমি হিন্দি পারো না বাবা। তুমি এই যে ও পাচ্ছিল, প্রথমে হিন্দিতে লিখতে পারছিল না, তারপর বললাম তুমি ইংলিশে পারো, লিখো RAM। দেখো এই যে ও আঙ্গুল দিয়ে RAM লিখছে, খুব সুন্দর লিখেছে RAM। তারপর প্রণাম করতে বললাম। বাহ, প্রণাম করো প্রণাম করো। তারপর বললাম মুছে দিতে, দেখো মুছে দেওয়ার পরই ধুয়ে নিল।
তো দ্বিতীয় দিন ছেলের জামা নিয়ে যায়নি, কারণ স্নান করার কথা ছিল না, স্নান করার তো করে ফেলেছে। তার জন্য ভাইয়ের এই যে দেখো কোটটা পরে নিয়েছে। তো আমরা একটু ডাব খেয়ে নিচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আর এই যে আমার ছেলে দেখো খাচ্ছে। তো 3টে ডাব কেনা হয়েছিল। সত্যি পুরী জায়গাটা বাঙালির ইমোশন বলতে পারো, একবার গেলে মন ভরে না, বারবার যেতে ইচ্ছে করে। খুব সুন্দর, দেখি ভগবান করলে নেক্সট বার আরও যাওয়ার চেষ্টা করব। তো আমার ছেলে দেখো রেগে গেছে। এটা ছিল আমাদের রুম, সাধারণ রুমটা নিয়েছিলাম, খুব একটা হাইফাই কিছু নিইনি। ড্রেসিং টেবিল ছিল, অ্যাটাচ বাথরুম, আর 2টো বেড ছিল। 2টো বেডকে আমরা জয়েন্ট করে দিয়েছিলাম। তো আমরা এই হোটেলটাতে দ্বিতীয় দিন ভাত খেতে গেলাম, সোনার তরীতে। তো দেখো এখানে আমরা আমাদের রুম থেকে খুব একটা দূর নয়, হেঁটেই কাছে। তো আমরা চলে এলাম ভাত খেতে। আর আমরা যে হোটেলটাতে ছিলাম শ্রীধাম, সেখানে আমাদের ছাটি পাহাড়ির অনেকে পরিচিত ছিল বলে ওখানে আমরা রয়ে গেলাম। তো এখানে আমরা ভাতটা অর্ডার দিয়ে দিয়েছি 4 প্লেট, আর আমার ছেলে ওখান থেকেই খাবে। खाली इसमें राइस डाल, 2 सब्जी चटनी पापड़। खाली इसमें राइस डाल, 2। দেখো আমি সমুদ্রের ধারে যখন ছিলাম, নিজের ভিডিও করা হয়নি, তো এটা একটু সেলফি নিয়েছিলাম। ডাব খাচ্ছিলাম সমুদ্রের ধারে। তো আগের বারে যখন গেছিলাম তখন ডাবের দাম ছিল 5 বছর আগে 20 টাকা, এখন 60 টাকা। তবুও আমরা দাম করে নিলাম বলে 50 টাকা করে দিয়েছিল। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আশা করি ভালো থেকো, পারলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা।